সুবহানাল্লাহ। বলা হচ্ছে যে তুমি যখন আল্লাহর সাথে ডিল করবা তখন যেন মখলুকাতে খুদা, আল্লাহর সৃষ্টি যেন মাঝখানে না থাকে। সুবহানাল্লাহ। আমাদের এখানে আরবির মধ্যে দুইটা শব্দ আছে, পাকিস্তানি বাইরে উর্দুর মধ্যে ওই শব্দ দুইটা বলে, জালওয়াত এবং খালওয়াত। জালওয়াত মানে সবাইকে নিয়ে বসছি, সবাইকে নিয়ে আমরা যখন বসি তখন আমরা সবাই মুত্তাকি, ঠিক না? এখন আপনি দেখতেছেন না আমার চেয়ে বড় মুত্তাকি কেউ আছে, কত সুন্দর সুন্দর কথা বলতেছি। জালওয়াতের মধ্যে সবাই মুত্তাকি। যখন সবাই একসাথে বসি, এই একসাথে বসার মধ্যে সবাই মুত্তাকি আল্লাহর দুনিয়ার মধ্যে। এই জন্য জালওয়াত আল্লাহর দরবারে দুর্লভ বিষয়। আপনি মানুষের সামনে কত বড় মুত্তাকি সেটা আল্লাহ দেখেও না, গনেও না। আল্লাহর দেখার বিষয় হচ্ছে খালওয়াতের মধ্যে আপনি কেমন। আপনি যখন when you are alone in your room browsing, then your piousness, how pious I am, how piety I have, ওইটাই হচ্ছে আল্লাহর দরবারে কনসিডার ধর্তব্য বিষয়। তখন আমি কতটুকু মুত্তাকি, এটাকে বলে খালওয়াতের মধ্যে মুত্তাকি হব। তো হুজুর আব্দুল কাদের জিলানী ওনার ছাত্রদেরকে বলতেছেন, বেটা কুন মা আল্লাহি বিলা খালক, যখন তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকবা, সৃষ্টি যেন তোমার মাঝখানে না থাকে, আল্লাহ আর তুমি মাঝখানে যেন আর কেউ না থাকে। আমাদের তাকওয়া, পরহেজগারি, ইবাদত, রিয়াজত সবকিছু মানুষ ঘিরে, কিন্তু চোখের পানি সেটা গ্রেট, যেটা আপনি রাতের অন্ধকারে মুসাল্লার মধ্যে শুধু আল্লাহ আর আপনি ছাড়া তো আর কেউ নাই, ওখানে আপনি কাউকে দেখানোর বিষয় আছে, তখন আপনার যে চোখের পানি ওইটা হইলে আসে। বাকি সব দুনিয়াদারি। আমরা এখন যেগুলা করতেছি দোকানদারি, দুনিয়াদারি, বুঝতে পেরেছে? কিতাবপত্র পড়ে এসে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলে, এর চেয়ে ইজি জব আল্লাহর দুনিয়াতে আসে, পানি খাওয়ার চেয়ে ইজি। কিন্তু যে কথাগুলো আপনি বলতেছেন, এই কথাগুলোর 1 ইঞ্চি আমল করার, এটা লোহা কামড়ে নেওয়ার চেয়েও ভারী বেশি, বুঝতে পেরেছেন? তো কি বলতেছে, কুন মা আল্লাহ বিলা খালক। তো বেটা যখন তুমি আল্লাহর সাথে ডিল করবা, তো মাঝখানে যেন মখলুকাতে খুদা না আসে। কে রাজি হচ্ছে, কে রাজি হচ্ছে না, কে কি বলবে, আবার এ রাগ করে ফেলবে, এ আবার মাইন্ড করবে, এই মাইন্ড রাগ এটা আমার বলয়, হ্যাঁ আমি আমার বলয়ের বাইরে যাইতে পারবো না, বাইরে গেলে আবার কি বলবে, আমি কেমন আবার মাহফিলের মধ্যে বসবো, মাহফিলে বসলে আমার ভাই ব্রাদার আছে ওরা কি বলবে, এই যে আপনি আমি তুমি সে এগুলোর মধ্যে আটকে আছে। কুন মা আল্লাহি বিলা খালক, আমি খালক থেকে বের হতে পারি। এরপরে বলেছে কুন মা আল খালক বিলা নফস, যখন আপনি মানুষের সাথে ডিল করবেন তখন নফস যেন মাঝখানে না আসে। নফস আমি, মানুষ আমাকে ভালো বলবে, এই যে আমি বলতেছি আমার ভিতরে নফস ধাক্কা দিচ্ছে না, তোমার সবাই বড় আলেম বলবে, খুব ভালো কথা বলবে, তারপরে দেখতে তাকওয়া পরহেজগার মুত্তাকি মনে হয়, এই যে নফস ভিতর থেকে ধাক্কা দিতেছে, উনি বলতেছেন কুন মাল খালকে বিলা নফস, মানুষের সাথে যখন ডিল করবা তখন সে কত বড় মানুষ, তার পকেটে কত বেশি টাকা পয়সা আছে, সোশ্যালি কত স্ট্যাটাস, এগুলো যদি তোমার ভিতরে থাকে তাহলে ডিল ডিরেক্ট দুনিয়াদার হয়ে গেছে, ওখানে আর ইবাদতের ছেটে ফোটাও নাই। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এমন একটা কথা বলেন যেটা আমি করলে মানুষও ভালোবাসবে, আল্লাহও ভালোবাসবে। ওকে, মানে গাইড মি or advise me or say something, a very simple point, I will do it, people will respect me and Allah will love me, end of the story. আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, কত সিম্পল কথা, এই জন্য আমার নবীকে বলতো জামিউল হিকম। আমার নবী এক সেন্টেন্স দিয়ে পুরা সমুদ্র, সুবহানাল্লাহ, আবার পুরা সমুদ্রের মানে আমার নবী 1 লোটার মধ্যে নিয়ে ফেলতে পারবে, এক সেন্টেন্স। ইলম ও হিকমত সব আমার নবীর এক সেন্টেন্সে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নবী বলে দুনিয়া থেকে চলে গেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা সবাই মুখে মুখে বলি না, সব কাজ নিয়তের উপর। আপনারা জানেন উলামায়ে কেরাম শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপর থেকে কেউ 1000, কেউ 2000, কেউ 25000, কেউ 60000 মাসআলা ডিরাইভ করছে। আমার নবী শুধু বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, শুধু নিয়ত। এই নিয়ত পর্যন্ত যেতে উলামায়ে কেরাম কলবের আমালকে 8 ভাগে ভাগ করছে। কলবের আমাল শুরু হয় কোথায়? হ্যাঁ, আল হাম্মু ওয়াল গাম্মু করতে 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 ওয়াল কাসদু ওয়াল ইরাদাতু, শেষ পর্যন্ত গিয়ে সেটা নিয়তে পরিণত হয়। আপনারা বুঝতে পেরেছেন তো? এটা আমার নবী শুধু বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার নবী বলেছেন সম্মানিত হওয়ার জন্য সিম্পল জিনিস, তুমি মানুষের সাথে যখন থাকবা, মানে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ,
ওয়াজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানুষের সাথে ডিল করবেন, তাদের পকেটে তাকাবেন না, মানুষ মহব্বত করবে। আপনি যদি মানুষের পকেটের দিকে তাকান, মিজান চাচা, মিজান সাহেব, হ্যাঁ, তেল মারতে মারতে আসমানে তুলছেন, তো ওনারাও বুঝেন, ওনারাও। আপনি যখন পিস দিয়ে রাখবেন, যত বড় পণ্ডিত হবে হোক, পিছনে পিছনে ঘুরবে। আপনি যখন দুনিয়াকে পিস দিবেন, মানে আপনি যখন ওর পকেটের দিকে তাকানো বন্ধ করে দেবেন, ইজ্জত মাল দৌলত আপনার পিছনে পিছনে ঘুরবে। আমাদেরকে মানুষ ইজ্জত করে না কেন? আমরা বড় মানুষ দেখলে, টাকা পয়সা আলা দেখলে হুঁশ হারাই দিই, আর হুঁশ থাকে না। তারপরে তেল দিতে 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 আসমানে তুলি, পারি না যে গোসল আজম বানাই ফেলতে, সার্টিফিকেটও দিয়ে ফেলতে চাই মাঝে। আমাদের চট্টগ্রামে তো এমন অবস্থা হয়েছে, এক ভদ্রলোক ব্যবসা করতো, পুরার দোকান আছে না, পুরা, আপনারা সিলেট ভাষায় কি বলেন জানি না, ওই যে আমরা গরুরে খাওয়াই না, পুরা পুরা, হ্যাঁ, খয়ের, হ্যাঁ, ওইটার দোকান করতো। তা আমাদের এক হুজুর এটার অলি বানাই ফেলছে, এটা মাজারে বানাই ফেলছে ওরা, বুঝছেন? তো হুজুর ডেফিনেটলি ঘটনা করছে, হুজুরের টাকা পয়সা দিচ্ছে, হুজুরের ফতোয়া মারি দিচ্ছে, দাঁড়াই বুঝছেন? এখন এগুলো সম্ভব। তো আমার নবী বলতেছেন ইজহাদ ফিমা আইদিন নাস, মানুষের হাতে টাকা পয়সা ধন দৌলত এগুলো লোভ করিও। লোভ করবা না করলে মানুষ মহব্বত করবে নিঃসন্দেহে। ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার লোভ লালসা ভিতরে রাখবা না, আল্লাহ মহব্বত করবে। এবং আমার আল্লাহ মহব্বত, আচ্ছা আল্লাহ যে মহব্বত করে এটা আপনি কেমনে বুঝবেন? হ্যাঁ, ভেরি সিম্পল। যখন দেখবেন আপনার মনে আল্লাহর প্রতি মহব্বত জন্মাইছে, তো মনে করবেন আল্লাহ আপনাকে মহব্বত করছে। ঠিক আছে? আল্লাহ যখন আপনাকে মহব্বত করে, প্রথম নিয়ামত যেটা দেয় সেটা হচ্ছে আপনার অন্তরে আল্লাহর মহব্বত দেবে, এটা হচ্ছে প্রথম নিয়ামত। আর মানুষ মহব্বত করে সেটা কেমনে বুঝবেন? সেটা দুনিয়াতে হাঁটতে চলে আপনি বুঝবেন মানুষ মহব্বত করে। যেখানে যাবেন বাজার বসে যাবে, যেখানে যাবেন বাজারে বসে যাবে। তো হযরতে শেখ আব্দুল কাদের জিলানীও বলতেছেন কুল মা আল্লাহ বেলা খাল অকুল মা আল খালকে বেলা নাফস। এখন আমরা যারা কাদেরিয়া মাযহাব, আমরা যারা কাদেরিয়া তরিকার লোক, আমরা যদি এগুলা না শিখি, শুধু কাদেরি কাদেরি বলে লাভ নেই। মানে আপনি বলতেছেন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, না সার্টিফিকেট না রেজাল্ট, ঢাকা ইউনিভার্সিটি পরে দেখছেন গেটের ভিতর দিয়ে ঢুকতে দেয়নি আপনার, বুঝলেন কথা? আপনি যদি বলেন কাদেরি তরিকা, কাদেরি তরিকা, এগুলা কাদেরি তরিকার উসুল। আপনি যদি এগুলা না মানেন, তো হুজুর আব্দুল কাদের জিলানী তো আপনাকে ছাত্র হিসেবে কবুলই করবে না। সুতরাং তরিকত উনি বলতেছেন তুমি আমার মুরিদ, হুজুর আমি আপনার মুরিদ, তাহলে কম ঘুমাইতে হবে, কম খাইতে হবে, কম ঘুম, কম খাওয়া, কম কথা বলা, কিল্লাতুল আকল, কিল্লাতুল তাআম, কিল্লাতুল কালাম, এই তিনটা করবা। এরপরে কি করবা? এরপরে নফসের মুখালফা করতে হবে। এরপরে কি করবা? সিরাতুল মুস্তাকিমের সাথে মুলাজামা করতে হবে। এরপরে কি করবা? তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করতে হবে। তো হুজুর আমি কি হইলাম? তো এটা আমার মুরিদ। এখন আপনি এগুলা কোনো ত্রিসীমার ভিতরে নাই। আপনি যদি বলেন আমি বহুত মহব্বত করি মুরিদ, ঠিক আছে, তো এটা ওয়ান সাইড, এটা ওয়ান সাইড, এটা ডাবল। আমাদের এখানে সমালোচনাগুলো শুরু হয় কেন? কারণ আপনি যার নিসবত দাবি করতেছেন তার নিসবতের কোনো হায়া নাই। নামাজ দোয়া করেন না আপনি মসজিদে এসে, তাইলে এগুলা দোকানদারি, এগুলা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। বাস আমরা শেষ করে দিচ্ছি।